অনেক চেষ্টার পরেও এই বিড়ালটাকে আমরা বাঁচাতে পারিনি। অনেক বেশি চেষ্টা করেছি আর অনেক কষ্টও পেয়েছি। তো কিভাবে এই বিড়ালটা মারা গেল আর কেন ওকে বাঁচাতে পারলাম না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর ডাক্তার ওকে ওষুধ দিল। তো ডাক্তারের যা করা ছিল সব কিছুই করলো। তো বাসায় এসে ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম অনেক জোর করে, যেভাবেই হোক একটু না একটু হলেও খাবার খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো ডাক্তার বলেছে ওকে 2 ঘন্টা পর পর খাবার দেওয়ার জন্য, যতটুকু খেতে পারে এই ওষুধটা মিক্স করে। তো আমি ওষুধটাকে অর্ধেকটা ওষুধ নিয়ে তারপর খাবারের সাথে মিক্স করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। এরকম করে 2-3 ঘন্টা পর পরই ওকে খাওয়াচ্ছিলাম। তো আমাদের কাছে ছিল 2 দিন অনেক বেশি চেষ্টা করেছি বাঁচানোর জন্য। তো আমার এর আগের ভিডিওতে শেয়ার করেছি ওকে আমি কোথা থেকে পেয়েছি, কিভাবে মারা গিয়েছে। যে আগের ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন, আর যারা এই ভিডিওটা দেখছেন এখানেও আমি বলে দিচ্ছি। তো আমাদের চালের উপরে 2টা বিড়াল থাকে, একটা হচ্ছে মিক্স বিট, এটা হচ্ছে মিক্স বিটের বাচ্চা। তো বিড়ালটা 5টা বাচ্চা দিয়েছিল। তো আমরা সবসময় খেয়াল রাখতাম, খাবার দিতাম ওকে। তো একদিনের রাত্রে বৃষ্টিতে ওরা একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ও অনেক বেশি দুর্বল, ওকে দেখে মনে হচ্ছিল যে ও এখনই মারা গিয়েছে। তবে ও বেঁচে আছে। ওর শরীর এত বেশি দুর্বল ছিল, মনে হয় ও 2-3 দিন না খাওয়া ছিল। আমরা তো ওদেরকে 2-3 দিন ধরে একটানা খুঁজেছি, তারপর ওরা একাই বের হয়েছে। তো আমাদের এদিকে অনেক বেশি চিপা, যে চিপার মধ্যে মানুষও ঢুকতে পারে না। তো ওরা একাই বের হয়েছে। তো দেখতেই পারছেন ওকে একদম এমন সময় পেয়েছি যে সময় ও একদম নিঃশক্তি হয়ে গিয়েছে, ওর শরীরে কোনো শক্তি নেই। তো এবার আমি অনেক জোর করেই ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম। ওষুধ খাওয়ানোর পরে ও আল্লাহর রহমতে একটু সুস্থও হয়েছিল। তারপর ও হঠাৎ করেই মারা গেল। হয়তোবা আল্লাহ ওর রিজিক এতটুকুই রেখেছিল, হয়তোবা ও আমার হাতে লাস্টের দিকে এসে মারা যাবে। তো যাই হোক না কেন, এভাবে ও মারা গেল, আমার কাছে খুবই খারাপ লাগছিল। আমি যদি ওকে সুস্থ করতে পারতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আমি অনেক জোর জবরদস্তি করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ ও খেতে পারলেই সুস্থ হয়ে যেত। তো এই তো এরকম করে 2 দিনই ওকে অনেক চেষ্টা করেছি, স্যালাইন পানি খাওয়িয়েছি, অনেক চেষ্টা করেছি, তারপরে ওকে বাঁচিয়ে রাখতে পারিনি। তো আমরা চাইলে আগে ওদেরকে নিয়ে আসতে পারতাম, তবে ওরা যেহেতু ওর মার বুকের দুধ খেত, ওদেরকে আনাটা একদমই ঠিক হতো না। আল্লাহ আমাদেরকে গুনাহ দিত। যদি জানতাম ওদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে তাহলে জীবনেও ওদেরকে চালের উপরে রাখতাম না, যেভাবেই হোক আমাদের কাছে রাখতাম আর ওদেরকে ভালো ভালো জায়গায় দিয়ে দিতাম, যাতে করে ওরা অনেক ভালো থাকে। তো আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, হয়তো বা এতেই সবার ভালো ছিল, ওদেরও ভালো ছিল। তো যেটাই হোক না কেন অনেক দুঃখজনক বিষয়টা। তো বাকি 2টা বিড়াল যে পেয়েছি ওই 2টা বিড়াল আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর কেউ যদি কখনো বাহিরে এরকম বিড়াল পেয়ে থাকেন তাহলে আপনারা নিজেরা যদি না পালতে পারেন তাহলে অন্য মানুষকে দিয়ে দিবেন, যারা ভালোভাবে ওদেরকে যত্ন করতে পারবে, ভালো খাবার দাবার দিতে পারবে, তাহলেও আপনাদের সওয়াব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।